এই ধরনের আই ক্যাচিং 3D টাইপোগ্রাফি অথবা ডিজাইন বানাতে গেলে আগে ফটোশপে বা ইলাস্ট্রেটরে অনেক সময় দিতে হতো, কিন্তু এখন শুধু একটা রেফারেন্স ইমেজ আর চ্যাটজিপিটি ব্যবহার করেই আপনি আপনার পছন্দের যে কোনো টেক্সটের একটা প্রফেশনাল 3D টাইপোগ্রাফি তৈরি করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন এবং ট্রান্সপারেন্ট পেজ হিসেবেও সেটা ব্যবহার করতে পারবেন। আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটাই দেখাবো, কিভাবে রেফারেন্স ইমেজ থেকে স্টাইল বের করবেন, কাস্টম টেক্সট বসাবেন, জেনারেট করবেন এবং ট্রান্সপারেন্ট পেজ হিসেবে ডাউনলোড করবেন। চলুন দেখে আসি পুরো প্রসেসটা। তো প্রথমে আমাদের কিন্তু একটা রেফারেন্স ইমেজের দরকার হবে। তো আমি এখানে বেশ কয়েকটা রেফারেন্স ইমেজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো এখানে বেশ কয়েকটা আছে, আমি চাই যে এটা ব্যবহার করব, তো এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি চ্যাট বক্সে। সো এখানে আমরা একটা প্রম্পট, মানে আমাদের নিজেদের চিন্তাধারা, মানে আমরা কি চাচ্ছি সেই টাইপের একটা প্রম্পট লিখবো। তো আমি অলরেডি এখানে একটা প্রম্পট লিখে রেখেছি। সো এটা বাংলা ইংলিশ দুইটাতে আছে, আপনারা ইংলিশও দিতে পারেন, বাংলা দিতে পারেন। সো এখানে আমি ইংলিশ প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাদের মাস্টার প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমরা এই প্রম্পটের ভিতরে কি দিয়েছিলাম সেটাকে একটু দেখি। আমরা যে এই ডিজাইনটা হুবহু কপি করতে চাই না, হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে আমি কি বিষয় ফলো করতে বলেছি: টাইপোগ্রাফি, ডেপথ, এক্সট্রুশন, লাইটিং, শ্যাডোজ, কালার, বেভেলস, হাইলাইটস এন্ড ওভারঅল ফিল। তারপরে আমি তাকে বলেছি একটা রিউজেবল প্রম্পট দাও, যেটা হচ্ছে এইটার কি আছে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এবং ডিজাইন অ্যাকুরেসি, ডেপথ গুলো যেন খুব ভালোভাবে বুঝতে পারে, এবং এখানে কাস্টম একটা টেক্সট কিন্তু আমি পরবর্তীতে দিব। তো সেটাও কিন্তু এখানে আমি বলে দিয়েছি। সো সে কি করছে, এখানে দেখেন, এখানে কাস্টম টেক্সট, কাস্টম বেশ কয়েকবার দিছে। যেকোনো একটা জায়গায় দিলেই কিন্তু হবে। এখানে সব জায়গায় যে আমার কাস্টম টেক্সট দেওয়া লাগবে তা না। তবে এইটাকে আবার কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে কি দিতে চাই, হ্যাঁ? মানে আমার কাস্টম টেক্সটটা কি হবে? সো আমি এখানে ফ্ল্যাশ সেল, 60% অফ, শপ নাও, প্রত্যেকটা কতটুকু কার সাইজ হবে সেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। তো আমি এটা পুরোটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে যে আমার প্রম্পটটা আমি এখানে কপি পেস্ট করলাম। তো এখানে আমি যেকোনো একটা জায়গায় এখানে আমি দিতে পারি, ঠিক আছে? এখানে আমি দেওয়ার পর, পেস্ট করার পর এই যে ব্র্যাকেটটা আছে এর ভিতরে কিন্তু আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট ইমেজ, তারপরে হচ্ছে এখান থেকে আমি রান করে দিব। তো যেহেতু আমরা এখানে বলিনি যে কোথাও যে আমাদের এটা হুবহু কপি করো, সো সে দেখি কি করে। এই দেখেন, এখানে কিন্তু ফ্ল্যাশ সেল, 60% অফ, শপ নাও, সবগুলাই কিন্তু আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সে কিন্তু সবগুলা টেক্সটই ঠিক মতো রাখছে, এবং এখানে ডেপথ, লাইটিং সবকিছু ঠিকঠাক মতো আছে। এবং আমি এখানে দেখেন কোনটা কতটুকু হবে পার্সেন্টেজ কিন্তু দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ? 60%, এটা কিন্তু 100% সাইজ দিয়েছিলাম, এটা হচ্ছে 40, এটা 20। সে সেভাবেই কিন্তু সাইজটা মেনটেন করেই তারপরে আমাদেরকে আউটপুটটা দিয়েছে। তো এখন আমরা চাইলে তো অনেক সময় এইটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারি, কিন্তু আমরা যদি মনে করি না, আমরা জাস্ট এই যে টেক্সট ডেপথ সহ এই টেক্সটটা আমরা হচ্ছে এখান থেকে রাখবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা চাই না ব্যাকগ্রাউন্ড থাক, আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাকে আলাদা করতে চাই, যে আমাদের নিজেদের করা কোনো একটা ডিজাইন, যেমন হচ্ছে ফটোশপ, ফিগমা বা ইলাস্ট্রেটরে, সেখানে নিয়ে যেতে পারি। তো এটাকে আমরা এখন পিএনজি করব। তো এখানে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা প্রম্পট এখানে পেস্ট করে দিব। রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি, কিপ দ্য টাইপোগ্রাফি এক্স্যাক্টলি দ্য সেম। অর্থাৎ এখানে আমরা যে টাইপোগ্রাফিটা এখানে তৈরি করেছি এটা যেন চেঞ্জ না হয়, তার কারণে এটাও বলে দিচ্ছি যে ডু নট চেঞ্জ দ্য টেক্সট, কালার্স, 3D এক্সট্রুশন, শ্যাডোজ, হাইলাইটস অ্যান্ড আদার্স এক্সেট্রা। তো মেক অনলি দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আউটপুট অ্যাজ ক্লিন ট্রান্সপারেন্ট পিএনজি উইথ অ্যান আলফা চ্যানেল। ঠিক আছে? তো এইটা দেওয়ার পরে আমরা দেখি আসলে সে কি করে। আমরা কিন্তু এখানে টেক্সটটা দিব এবং ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করে এখানে কিন্তু আবার আমরা রান করে দেব। দেখেন আসলে কত সুন্দর করে কিন্তু এটা পিএনজি দিচ্ছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু এই পিএনজিটা আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে বা ফিগমাতে বা আমাদের যে টুলস আছে সেই টুলসে নিয়ে কিন্তু আমাদের যে ডিজাইনে কিন্তু এটা ইউজ করতে পারবো। তো দেখেন আমি প্রথমে কি দিয়েছিলাম রেফারেন্স হিসেবে, এখানে ফ্ল্যাশ সেলের অত্যন্ত একটা কম রেজুলেশন, প্লাস হচ্ছে এটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। এটা কিন্তু আমরা যে আউটপুটটা পেয়েছি সেটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। অর্থাৎ ডেপথ, শ্যাডো ওইটার থেকে এটা কিন্তু আরো চমৎকার। সো এখানে ফাইনাল আউটপুটটা দেখেন। আমরা যে এটা ফটোশপে এটাকে রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ড, কত সময় লাগতো। হ্যাঁ, অনলাইন অনেক টুলস আছে সেখান থেকে করা যায়, কিন্তু এতটা সুন্দর করে দিতে পারে না। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে ফাইনাল আউটপুট। আমরা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের কাস্টম কোনো কালার দিয়ে দিতে পারতাম, আমরা কি কালার চাই।
তাহলে কিন্তু সে এই কালারগুলো ইউজ করত। সো যেহেতু এটা আমরা কোথাও ইউজ করতেছি না বা আমাদের কোনো কাজে লাগবে না। সো এইটা হচ্ছে আমরা জাস্ট ডেমো পারপাস ইউজ করলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।